একটি জাতির ইতিহাস একদিনে তৈরি হয় না। এটি বহু বছরের নানা সৃষ্টিশীল কাজের ফল। এভাবেই একটি জাতির নিজস্ব সংস্কৃতি গড়ে ওঠে। ভারতের ইতিহাস দেখায় যে জাতি নিজের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থাকে তাকে কখনো ধ্বংস করা যায় না। ভারতের জাতীয় জীবনের মূল ভিত্তি হল ধর্ম। প্রাচীনকাল থেকে ভারত অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, কিন্তু তবু ভারত টিকে আছে, কারণ এই জাতি সবসময় তার আত্মিক চেতনার প্রতি বিশ্বাসী ছিল। যখনই ভারতের ধর্মীয় জীবনে কোনো সংকট এসেছে, তখনই এমন কোনো সাধু বা ধর্মগুরুর জন্ম হয়েছে যিনি জাতিকে রক্ষা করেছেন। শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শঙ্করাচার্য, গুরু নানক, চৈতন্য প্রত্যেকেই তাঁদের সময় মানুষের বিশেষ প্রয়োজন মেটাতে এসেছিলেন। ১৯ শতকে ভারত বড় এক সংকটে পড়েছিল। ব্রিটিশরা ভারত জয় করার পর পাশ্চাত্য সভ্যতা এ দেশে ঢুকে পড়ে। বিজয়ীদের শক্তিতে মুগ্ধ হয়ে ভারতীয়রা পাশ্চাত্য সবকিছুকেই ভালো বলে ধরে নেয়। সেই সময় খ্রিস্টধর্ম ধীরে ধীরে ভারতের সংস্কৃতিকে বদলে দেওয়ার চেষ্টা শুরু করে। ঠিক এই সময়ে শ্রী রামকৃষ্ণের আবির্ভাব হয়। তিনি ছিলেন ভারতের ধর্ম ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি। যখন হিন্দু ধর্ম নিয়ে মানুষের বিশ্বাস কমে গিয়েছিল, তখন তিনি তাদের চোখে আঙুল দিয়ে দেখালেন এই ধর্মের সৌন্দর্য, শক্তি ও মহিমা। তাঁর জীবন বাইরের সেই সব প্রভাবের বিরুদ্ধে এক শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। শ্রী রামকৃষ্ণ শুধু হিন্দু ধর্ম রক্ষা করতে আসেননি, তিনি যেন সব ধর্মকেই নতুন করে প্রাণ দিলেন। তিনি নিজের জীবনে হিন্দু ধর্ম ছাড়াও অন্য ধর্মগুলো পালন করে দেখিয়েছেন এবং সব ধর্মের মধ্যেই সত্য আছে তা নিজে অনুভব করেছেন। তাই যেকোনো ধর্মের মানুষ তাঁর জীবন দেখে নিজের ধর্মের ওপর বিশ্বাস আরও দৃঢ় করতে পারেন। এভাবে শ্রী রামকৃষ্ণের জীবন সারা পৃথিবীতে ধর্ম নিয়ে যেসব সন্দেহ ও অবিশ্বাস আছে সেগুলো দূর করতে সাহায্য করবে। ইতিমধ্যেই তাঁর আত্মিক উপলব্ধির প্রভাব দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও শক্তিশালী হবে, এতে সন্দেহ নেই। কারণ শ্রী রামকৃষ্ণ শুধু হিন্দুদেরই নন, তিনি সব ধর্মের প্রতিনিধিত্ব করেছেন। পিতৃপরিচয়। ১৮ শতকের মাঝামাঝি সময়ে হুগলি জেলার দেরাপুর নামক গ্রামে মানিক রাম চট্টোপাধ্যায় নামের এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি একজন ধার্মিক ও দয়ালু মানুষ ছিলেন। তাঁর ছিল প্রায় ৫০ বিঘা জমি, যা দিয়ে তিনি নিজের পরিবারের প্রয়োজন মেটাতেন এবং গ্রামের দরিদ্রদেরও দুর্দিনে সাহায্য করতেন। ১৭৭৫ সালের আশেপাশে তাঁর এক পুত্রসন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় ক্ষুদিরাম। পরে তাঁর আরও ২ ছেলে ও ১ মেয়ে হয়। মানিক রামের মৃত্যুর পর পরিবারের সব দায়িত্ব এসে পড়ে বড় ছেলে ক্ষুদিরামের ওপর। তিনি ছোটবেলা থেকেই পারিবারিক সংস্কারে বড় হয়েছিলেন এবং ধর্মীয় ও পারিবারিক দায়িত্ব পালনে দক্ষ ছিলেন। ক্ষুদিরাম ও তাঁর স্ত্রী শ্রীমতী চন্দ্রমণি ছিলেন ভগবান রামচন্দ্রের প্রতি খুবই ভক্ত। তাঁদের সততা, দয়া ও দানশীলতার জন্য তাঁরা গ্রামের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। ১৮১৪ সালে ক্ষুদিরামের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এক জমিদার তাঁকে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন, কিন্তু ক্ষুদিরাম সত্যের পথে এতটাই অটল ছিলেন যে তিনি তা দিতে অস্বীকার করেন। এর ফলস্বরূপ জমিদারের রোষে পড়ে তাঁকে তাঁর পৈতৃক ভিটা ছেড়ে চলে যেতে হয়। সম্পদহীন অবস্থায় ক্ষুদিরাম চলে যান পাশের কামারপুকুর গ্রামে। সেখানে এক বন্ধুর দজায় তিনি অর্ধ একর জমি পান, যা দিয়ে তাঁর পরিবারের সাধারণ চাহিদা মেটানো সম্ভব হয়। কামারপুকুর ছিল হুগলি জেলার পশ্চিম প্রান্তে, পুরী বা জগন্নাথ ধামের পথে অবস্থিত এক শান্ত ও সমৃদ্ধ গ্রাম। গ্রামটি শিল্পকলা ও কারুশিল্পের জন্য বিখ্যাত ছিল। পুরনো বাড়ি, মন্দির আর বড় বড় পুকুরগুলো আজও তার ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এই শান্ত পরিবেশে ক্ষুদিরাম নতুন করে জীবন শুরু করেন এবং প্রতিবেশীদের শ্রদ্ধা অর্জন করেন। একদিন পাশের গ্রাম থেকে ফিরবার পথে ক্ষুদিরাম একটি ধানক্ষেতে রঘুবীরের প্রতীক খুঁজে পান। তিনি সেটিকে বাড়ি নিয়ে এসে তাঁর ইষ্টদেবতা হিসেবে পূজা শুরু করেন। ক্ষুদিরাম ও চন্দ্রা তাঁদের ভক্তি, নৈতিক জীবন ও মানুষের প্রতি দয়ার জন্য গ্রামের মানুষদের মনে গভীর ছাপ ফেলে দেন। তাঁদের ঘর ধনী না হলেও অসহায়দের জন্য তা ছিল এক শান্তির আশ্রয়। কামারপুকুরে ৬ বছর থাকার পর ক্ষুদিরাম তাঁর ছেলেমেয়ের বিয়ে দেন। তাঁর বড় ছেলে রামকুমার তখন হিন্দু ধর্মশাস্ত্রে দক্ষ হয়ে উঠেছেন এবং কিছু উপার্জন করে বাবাকে সংসারে সাহায্য করতেন। ফলে ক্ষুদিরামের হাতে কিছুটা সময় বেরিয়ে আসে, যা তিনি ধর্মকর্মে ব্যয় করতে পারেন। ১৮২৪ সালে তিনি দক্ষিণ ভারতের রামেশ্বরমে পায়ে হেঁটে তীর্থযাত্রায় যান, যা ১ বছর স্থায়ী হয়। ১ বছর পর ১৮২৬ সালে চন্দ্রা একটি ছেলে সন্তান জন্ম দেন, যার নাম রাখা হয় রামেশ্বর। প্রায় ১১ বছর পর ১৮৩৫ সালে ক্ষুদিরাম গজায় আরেকটি তীর্থে যান। সেখানে পূজা শেষ করার পর এক রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন, তিনি বিষ্ণু মন্দিরে আছেন,
তার পূর্বপুরুষেরা তাঁর দেওয়া অন্ন গ্রহণ করছেন। হঠাৎ চারদিক আলোয় ভরে যায় এবং এক দেবসত্তাকে দেখে সব পূর্বপুরুষ মাটিতে নত হয়ে তাঁকে প্রণাম করেন। দেবসত্তা ক্ষুদিরামকে ডাকেন, তিনি গিয়ে প্রণাম করেন এবং শুনতে পান, আমি তোমার ভক্তিতে খুশি। আমি তোমার ঘরে জন্ম নেব, তোমাকেই পিতা হিসেবে গ্রহণ করব। ক্ষুদিরামের মন আনন্দে ভরে ওঠে। তিনি বুঝতে পারেন তাদের ঘরে শীঘ্রই এক দেবসন্তান জন্মাবে। এই সময়েই কামারপুকুরে চন্দ্রাদেবীও একাধিক অদ্ভুত স্বপ্ন দেখেন। এক রাতে তিনি দেখেন তাঁর স্বামীর মতো দেখতে এক জ্যোতিময় পুরুষ তাঁর পাশে শুয়ে আছেন। আরেক দিন গ্রামের ধনী নামের এক মহিলার সঙ্গে শিবমন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি দেখেন শিবের মূর্তির মধ্য থেকে এক উজ্জ্বল আলো এসে তাঁর শরীরে প্রবেশ করে। তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। ধনী তাঁকে সেবা করে জ্ঞান ফেরান। তারপর থেকে চন্দ্রা নিজেকে গর্ভবতী মনে করতে থাকেন। ক্ষুদিরাম কামারপুকুরে ফিরে এলে চন্দ্রা সরলভাবে এই সব ঘটনা তাঁকে বলেন। গজায় দেখা স্বপ্নের কারণে ক্ষুদিরাম এবার সম্পূর্ণ বিশ্বাস করেন যে তাঁদের ঘরে এক দেবসন্তান আসছেন। তিনি চন্দ্রাকে বলেন এই সব কথা যেন কাউকে না বলেন। চন্দ্রার মনে শান্তি ফিরে আসে এবং তিনি রঘুবীরের ইচ্ছায় নিজেকে সমর্পণ করে দিন কাটাতে থাকেন।